তোমাকে আমি অনন্যাদি বলে ডাকি ঠিকই, কিন্তু তুমি আমার কে হও? কেউ হও না কিন্তু। তুমি নতুন ঠাকুরপোর বৌদি, মানে নতুন ঠাকুরপোর পরিচয়েই তোমার সঙ্গে আমার পরিচয়। আর এই যে তুমি নতুন ঠাকুরপোর বৌদি, সেইটাই কিন্তু আমাদের আলাপের সূত্র। ফলে তো তুমি যদি আমাকে কিছু বলতে চাও, তোমাকে কিন্তু নতুন ঠাকুরপোকে ছুঁয়েই কথাগুলো বলতে হবে। আর আমাকেও যদি কিছু শুনতে হয়, তাহলে সেই কথাগুলো আমি নতুন ঠাকুরপোর সামনেই শুনবো। আর আমার মনে হয় তুমি যে কথাগুলো বলতে চাইছো, সেই কথাগুলো নতুন ঠাকুরপোর সামনে পেশ করাটা অনেক বেশি জরুরি। তুমি বসো না, বসো, বিশ্রাম নাও, চা খাও, এসে যাবে তার মধ্যে নতুন ঠাকুর। এই যে বৌমা শোনো, তোমাকে বলছি, একটা কথা বলছি। হ্যাঁ, অনেক ধ্যাসটামো তো হলো, তো অনেক ধ্যাসটামো হলো, এবারে ক্ষমা দাও দেখিনি। সত্যি তো, ও ছেলের বিয়ে নতুন যদি সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকে, তাহলে বাড়িতেই তো যেতে পারবে না। তা নতুন ঠাকুরপো আমার সঙ্গে সারাদিন আটকে থাকে কিভাবে মা? সেই ছবি তুলতে গিয়ে অ্যাক্সিডেন্টলি আমরা যে একটা রাত একসাথে কাটিয়েছিলাম, সেই জন্য বলছেন? না এই যে কোর্টে নিয়মিত আমার সঙ্গে যাচ্ছে, সেই জন্য বলছেন? কোর্টে তো আপনাকেও যেতে হয়, আর নতুন ঠাকুরপোকেও যেতে হয়, তার কারণ নতুন ঠাকুরপোর তো হিয়ারিং থাকে। সেটা না থাকলেও উনি যান, তার কারণ উনি আমার পাশে থাকতে চান এই কোর্টের সময়টা। আর এই কোর্টের দিনগুলোতে উনি আমার পাশে আছেন বলে উনি যে বিয়ে বাড়িতে যাবেন না, তার কিন্তু কোনো মানে নেই। আমি কিছুতেই বুঝতে পারছি না অনন্যাদি, এই কথাগুলো সরাসরি ওনাকে না বলে তুমি আমার কাছে বলতে এলে কেন? আচ্ছা কমলিনী, এই যে নতুন ঠাকুরপো বলে তুমি কথা বলো, নতুন ঠাকুরপো কথাটা বাদ দেওয়া যায় না? নতুন ঠাকুরপো বলে কিছু ব্যাপার আছে, আর সরাসরি নাম ধরে কথা বললেই তো হয়। ইনফ্যাক্ট আমার বলতে কোনো অসুবিধে নেই, আমি তো মাঝে মাঝে বলিও। তোমার শুনতে কোনো আপত্তি হবে না তো? ব্যাপারটা হলো এই যে আমার বিয়েটাই তো এখন ভ্যালিড নয়, সুতরাং বিয়ে সম্পর্কিত সমস্ত সম্বোধনও তো এখন ভ্যালিড নয়, অর্থহীন, মিনিংলেস। সেজন্য আমি কিন্তু মাঝে মধ্যে নতুন ঠাকুরপোকে স্বতন্ত্র বলে ডাকি। আর ঠিক একই কারণে, যেহেতু আমাদের বিয়েটাই এখন ইনভ্যালিড হয়ে গেছে, নতুন ঠাকুরপোও কিন্তু আমাকে মাঝে মাঝে কমলিনী বলে ডাকে। চুপ করবে মা তুমি? প্লিজ চুপ করো। তোমার লজ্জা না থাকতে পারে, আমাদের তো আছে। আমার জাস্ট মনে হচ্ছে না পৃথিবীটা ফাঁক হয়ে যাক, আমরা ভিতরে ঢুকে যাই। কোর্টে তুই আমার বিপক্ষে দাঁড়িয়েছিস, মামলা চলাকালীন কোনো ব্যক্তিগত আক্রমণ করারই কথা নয়। এক বাড়িতে আছিস বলে, এক বাড়িতে থাকছিস বলে এই সুযোগটা নিস না বুবলাই। তাহলে কিন্তু পরদিন কোর্টে গিয়ে আমি তোর নামে অভিযোগ করব। হ্যাঁ, সেটা হলেই তো তুমি শান্তি পাও। তোমার ছেলেকে লকআপে পুরলেই তুমি শান্তি পাও। ও ছাড়া তো আর কেউ নেই না প্রতিবাদ করার। তোমার অন্যায় কাজকর্ম সব প্রতিবাদ তোই করে। আর ঠাম্মিকে তো তুমি আঁচলে গুজে রাখো। ঠাম্মির কথার তো কোনো দামই নেই তোমার কাছে। একটা কথা মনে রেখো মামনি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। হ্যাঁ, একদম ঠিক বলেছ বর্ষা, পাপ না বাপকেও ছাড়ে না। সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি নিজের পাপের বোঝা আর বাড়িও না। আর বুবলাই, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই যদি চুপ না করিস তাহলে কিন্তু এর পরের দিন হিয়ারিংয়ে আমি তোর নামে অভিযোগ করব। আমি বলবো যে তোর জন্য আমি এই বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি। নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। আই ডোন্ট কেয়ার। আমাকে কোর্ট দেখাচ্ছে। কি করবে আমায় কোর্ট? কি করবে? আমাকে কোর্ট দেখাতে এসো না। আগে নিজেকে সামলাও মা, নিজেকে আগে সামলাও। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছ। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনন্যা আন্টি আমাদের বাড়িতে এসে বলছে আমার ছেলের বিয়ে।
তার কাকাকে কয়েকটা দিনের জন্য ছেড়ে দাও, কয়েকটা দিনের জন্য ছেড়ে দাও। মানে আমরা ধরে রেখেছি, তুমি ধরে রেখেছো। ব্যাপারটা বুঝো, নিজেকে কোথায় নামিয়েছো আর আমাদের কোথায় নামিয়েছো। এই চুপ কর। নিচে নামানো আর ওপরে ওঠানোর মধ্যে না একটা ফারাক আছে, যেটা তুই বুঝতে পারবি না। আর এটা আমি খুব ভালো বুঝতে পারছি কে কাকে নিচে নামিয়েছে। তুই 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 নিজেকে নিচে নামিয়েছিস। বৌদি ভাই কিন্তু বৌদি ভাইয়ের জায়গাতেই রয়েছে, আর যারা আমার বৌদি ভাইকে হিংসে করে তারাই বাড়ি বয়ে বলতে আসে, বুঝতে পেরেছিস? তারাই বাড়ি বয়ে এসে প্রমাণ করে দিচ্ছে তারা নিজেরা নিজেদেরকে কতটা নিচে নামাতে পারে। তা না হলে নিজের দেওরকে না বলে আমার বৌদি ভাইয়ের কাছে আসতো না গান গাইতে, বুঝেছিস? আমার কি মনে হয় জানো বৌমা, আমার এখন সব সময় মনে হয় যে তুমি আমাকে ঠকিয়েছো। এইভাবে আমার জীবনে আমাকে কেউ ঠকায়নি। আমি তোমাকে বিশ্বাস করেছিলুম আর তুমি এই মর্যাদা দিয়েওছো আমাকে। ছি 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 ছি, মানুষের এত ঘেন্না নিয়ে তোমার বেঁচে থাকতে ইচ্ছে করে? আমি হলে তো গলায় কলসি দিয়ে একেবারে ডুবে মরতুম। খবরদার ঠাম্মি, একদম এসব কথা বলবে না। তুমি যা করতে করতে, একদম এই ব্যাপারে আমার মাকে উস্কাবে না। তুই ভয় পাচ্ছিস কেন? একদম ঘাবড়াস না, জীবনটা তো আমার। আমাকে যদি কেউ বলে গলায় কলসি দিয়ে ডুবে মরতে, তাহলে কি আমি তাই করব? কখনো না। আমাকে যদি কেউ বিশ্বাস না করে আমি কি করব বল? আমি তো জোর করে তাকে বিশ্বাস করাতে পারবো না। এখন ওনার স্বার্থে ঘা লেগেছে, তাই উনি আমাকে বিশ্বাস করছেন না। আর যতদিন ওনার স্বার্থ ছিল ততদিন উনি আমাকে বিশ্বাস করেছেন। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একটা মানুষকে পৃথিবীর সবাই খারাপ বলছে, অথচ সেই মানুষটা বলছে আমি ভালো। এটা কখনো সম্ভব হয়? তুমি কি পৃথিবীতে সমস্ত বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করেছো নাকি? তুমি জেনেছো বুঝি যে সবাই আমাকে খারাপ বলে? না না, আমি তোমার পৃথিবীর লোকেদের কাছেই সার্ভে করেছিলাম। আর তোমার পৃথিবীটা কতটুকু বলো? এতটুকু। সেখানে কটাই বা লোক থাকে, একজন কি দুজন? তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু কেউ ভালো বলছে না। সবাই কিন্তু খারাপ বলছে, প্রত্যেকে। তোমার কি মনে হয় অনন্যাদি, আমাকে কেউ ভালো বলছে না বলে আমি সেজন্য সেই দুঃখে জর্জরিত হয়ে রয়েছি? আমি নিজে তো নিজেকে ভালো বলি। তাছাড়া আমার দুই ছেলে মেয়ে আমাকে সম্মান করে, শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, সেটাই আমার জন্য যথেষ্ট। এর বাইরে যদি আমাকে কেউ ভালো নাও বলে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কি হয়েছে বৌঠান, কি ব্যাপার? তোমার বৌদির সঙ্গে কথা বলো। উনি কিছু আবেদন নিয়ে এসেছেন আমার কাছে, তাই আমি ওনাকে বলছিলাম যে এই আবেদনটা আমার কাছে পেশ না করে তোমার কাছেও পেশ করা উচিত। ইনফ্যাক্ট শুধু তোমার কাছেই পেশ করা উচিত। তার কারণ ওনার আবেদনটাই কিন্তু তোমাকে নিয়ে। তুমি এখানে? কি হয়েছে? তোমার ভাইপোর বিয়ে ঠিক হয়ে আছে, নতুন। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। আর তুমি তো খুব ভালো করেই জানো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই। তুমি তো ওর কাকা, আর তোমাকে এত ভালোবাসেও। তুমি যদি ওর বিয়েটাতে না থাকতো, এই কটা দিন যদি তুমি না থাকতে পারো, তাহলে তো আর। তার জন্য কমলিনী কি করবে? এক্স্যাক্টলি, সেজন্যই আমি তোমাকে ডেকেছি। উনি এখানে এসে আমার কাছে হাত জোর করে বলছেন যে আমি যেন তোমাকে ছেড়ে দিই। তাই আমি তোমাকে ডেকেছি, যাতে ওনার যা বলার উনি সরাসরি তোমাকে বলতে পারেন। তোমাকে আমি আর কি বলবো নতুন? তুমি 3 ছেলে মেয়ের মা, একজন স্ত্রী, তাকে নিয়ে বাইরে রাত কাটাচ্ছ। চিরসখা হে